অত্যাচারের তো একটা সীমা পরিসীমা থাকে এলাকায়, টলিউড পাড়ায়, যে এইগুলো নিয়ন্ত্রণ করেনি কেন? একাধিকবার তো মিটিংয়ে বসেছে এবং গেছে কলা কুশলীরা, তারপরে নায়ক নায়িকারা, পরিচালক পরিচালিকারা। তখন মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আটকে ছিল কোথায়? কোন দুর্বলতা কাজ করেছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি? অরূপের ওপর মমতার ব্লেসিং আর স্বরূপের ওপর অরূপের ব্লেসিং। তাহলে ওর ক্ষমতা ছিল নাকি স্বরূপের এইরকমভাবে চোখ নাক মুখ নাড়িয়ে কথাবার্তা বলা বা এই সমস্ত করা? যদি অরূপের প্রত্যক্ষ মদত না থাকতো, এই পদত্যাগটা ওর করা উচিত ছিল ৪ঠা মে নৈতিকতার প্রশ্নে, যখন ১০২টো ওয়ার্ডে ১৪৪টার মধ্যে তৃণমূল পরাজিত হয়েছিল বা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। এক। আর দুই হচ্ছে, যেদিনকেও বলেছিল যে ইসলামে জন্মগ্রহণ না করলে সেটা দুর্ভাগ্য, সেদিন ওকে উচিত ছিল দলের যে ওকে মেয়র পদ থেকে কলকাতা সরিয়ে দেওয়া। ও ওর মতন একটা ব্যাখ্যা দিচ্ছে। এমনিতেও ঢাল দরহল কোনোদিনই ছিল না। কলকাতা পুরসভার মতন একটা জায়গা যেভাবে চালিয়েছে বা চলেছে, সেটা আগামী দিনে কলকাতা পুরসভার নির্বাচনে টের পাবে ওরা মানুষের কাছ থেকে।